কারণ ক্রিকেটটা যে আহ, 3টে কি 4টে দেশের বাইরেও এখন এক্সিস্ট করে সেটা সাউথ আফ্রিকা প্রমাণ করলো। মানে ইফ আই এম নট রং, যারা এই ফাইনালটায় কমেন্ট্রি করছিল হুম, তাদের মধ্যে একজনও সেই একই কথা বলেছে, আমি নাম করছি না কে, সবাই জানে সেটা। ইন্ডিয়ান টিমের সম্বন্ধে তো কিছু করা যায় না, ওরা মানে টিমের প্রিন্স কিং এম্পায়ার সবাই মিলে আছে। তো এখন এখন যদি এখন তারা যদি রেজিলিয়েন্সটা একটু নেয় তো ভালো কথা। নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে উইলে আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। একটা ক্রিকেট টিম যারা বিভিন্ন বিভিন্ন আইসিসি টুর্নামেন্টে কখনো সেমিফাইনাল, কখনো কোয়ার্টার ফাইনাল, কখনো ফাইনালে গিয়ে শেষ হাসতে পারেনি। অ্যাপার্টেটের পর যাদের ক্রিকেট জার্নিটা শুরু হয়েছিল আমাদের ইডেন গার্ডেন্স থেকে, তারা অবশেষে 27 বছর বাদে আরেকটি আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হলো। দক্ষিণ আফ্রিকার এই জয়, এই জয় নিয়ে তোমার মতামত কি? না, প্রথমে এটাই বলতে হয় যে দক্ষিণ আফ্রিকার এই সাফল্যটা মানে হুম, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাফল্য। এর হুম, থেকে এর থেকে প্রেস্টিজিয়াস আর এর থেকে বড় আর কিছু হয় না। অবশ্যই। সেইখানে আহ, সেখানে জিতে তাদের আইসিসি টাইটেলের এই যে খরাটা তারা কাটালো। হুম, তো এটা, হ্যাঁ অবশ্যই তাদের পক্ষে তো এটা বিশাল বড় ব্যাপার ঠিকই। মানে সাউথ আফ্রিকান ক্রিকেটের পক্ষে যে এটা কত বড় ব্যাপার তার কোনো সন্দেহ নেই। একদম 100। অ্যাট দ্য সেম টাইম, ফর দ্য হুম, স্পোর্ট ইটসেলফ, হুম, ইটস জাস্ট অ্যাজ রিফ্রেশিং। এক্স্যাক্টলি। কারণ ক্রিকেটটা যে 3টে কি 4টে দেশের বাইরেও এখন এক্সিস্ট করে সেটা সাউথ আফ্রিকা প্রমাণ করলো। একদম। আমি জানি এরপর হয়তো অনেকে মানে আহ, মানে আমাদের দেশে তো এই মানে এই ক্রিকেট ফ্যানদের মধ্যে ন্যাশনালিস্ট জিঙ্গোইজদের তো অভাব নেই। তো এখানে সাউথ আফ্রিকা জেতার মানে মানে সাউথ আফ্রিকা এই টেস্ট ম্যাচটা পাওয়ার পরেও অনেকে বলবে যে তারা যখন আহ, ভারতে খেলতে আসবে এই সামনে নভেম্বরে এসে পর্যুদস্ত হবে। হ্যাঁ, এরকম অনেক মানে এরকম ঠিক। মানে এরকম আরো অনেক আহ, অনেক কথাবার্তা হবে ঠিকই, কিন্তু সেটা হুম, কিছু যায় আসে না তাতে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। মানে তারা ভারতে এসে বিচ্ছিরিভাবে হারতেই পারে, সেটা অন্য জিনিস, সেটা হুম, পার্ট অফ দ্য গেম। কিন্তু আজকে যে সাফল্যটা তারা পেয়েছে, একদম। এটা এটা অনেকের গালে সপাটে এক থাপ্পড়। ঠিক। যারা মানে সেই লাস্ট অনেক বছর ধরে যারা চেষ্টা করছে ক্রিকেটটাকে জাস্ট 3টে দেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে, হুম, তাদের গালে টেম্বা বাবুমা অ্যান্ড কোম্পানি সপাটে এক চড় কষিয়েছে। মানে যদিও সেটা তাদের আহ, মানে বোঝার এই সেন্সটা আছে কিনা আমি জানি না, কিন্তু আজকে যেটা লর্ডসে হলো হুম, সেটা আর এক কথায় বলতে গেলে সেইটাই। আর অবশ্যই। এই একটা সাফল্যটা ক্রিকেট চাইছিল, ঠিক, ঠিক, খুব প্রয়োজনীয় সাফল্য। খুব প্রয়োজনীয় এবং সাফল্য ক্রিকেটের পক্ষে এটা। ঠিক, এবং তুমি যদি একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এইটা নিয়ে তোমার ডব্লিউবিসির 3টে ফাইনাল কমপ্লিট হলো। ঠিক আছে? যে এই যে তুমি বারবার বললে যে 3টে দেশের মধ্যে ক্রিকেটটাকে কক্ষিগত করে রাখার যে চেষ্টা, এই 3টে এডিশনের মধ্যে ডব্লিউবিসি দুটো এডিশনে চ্যাম্পিয়ন হলো কিন্তু ওই 3টে নিউজিল্যান্ড, দলের মধ্যে না থাকা দল, একটা এক্স্যাক্টলি নিউজিল্যান্ড, একটা দক্ষিণ আফ্রিকা। এইটাই মানে এই যে এবং যে দুটো দেশেরই মানে এত মানে প্রচুর পয়সা কিন্তু নেই তাদের ক্রিকেটে, না যে নেই। পরিমাণ পয়সা এই 3টে দেশের রয়েছে, তা তুমি সত্ত্বেও সাফল্য কিন্তু তাদের কাছে বাধা হয়ে দাঁড়ায়। একদমই তাই, একদমই। তুমি দেখো না, এই ভারত নিউজিল্যান্ডে টেস্ট খেলতেই যায় না।
ঠিক। সেই লাস্ট 5 বছর আগে গেছিল, সেটাও প্রি কোভিড পিরিয়ডে। হ্যাঁ, হ্যাঁ, তা মানে আবার নেক্সট কবে যাবে কোনো ঠিক নেই। এই সাইকেল আছে না, এই সাইকেলে সম্ভবত আছে হ্যাঁ, 2026 নভেম্বর বা এরকম কিছু একটা না বোধহয় না, সম্ভবত। সেটা নিউজিল্যান্ড এখানে আচ্ছা হোয়াইট বল সিরিজ খেলতে আসবে, আচ্ছা 3টে ওয়ানডে আর 5টা টি20, আচ্ছা। ওরকমই একটা কিছু। এবং এবং গেলেও সেখানে কিন্তু দুটো টেস্ট করাতো। আজকে ভারত যদি হ্যাঁ, নিউজিল্যান্ডে খেলতে যায় হ্যাঁ, বা সাউথ আফ্রিকাও টেস্ট খেলতে যায়, এটা কিন্তু দুটো টেস্টের সিরিজ। বেশি টেস্ট খেলে না, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এইটাই মানে এখন মানে ঠিক সময়ে ঠিক পারফরমেন্সটা, মানে ঠিক পারফরমেন্সটা প্রডিউস করা, একদম তো অস্ট্রেলিয়া মানে এটা অস্ট্রেলিয়া বাদে মানে আমরা দেখেছি নিউজিল্যান্ডকে করতে, সেটা 2021 সাইকেলে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, আর এবারে সাউথ আফ্রিকাকে দেখলাম। ঠিক। এবং দেখো আজকে তুমি জানো বিলোবিলে লর্ডসে সন্দীপনের সঙ্গে কথা হ্যাঁ, হচ্ছিল আজকে আগের প্রোগ্রামে। সেখানে সন্দীপন বলছিল যে কত মানুষ দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন শুধুমাত্র এই প্রচুর টেস্ট ম্যাচটা মানে দেখার জন্য। দেখছিলাম, টিভিতে দেখছিলাম, প্রচুর হ্যাঁ, প্রচুর এসছে। এবং ঠিক। মানে যেটা টিভিতে দেখতে গিয়ে আমার যেটা মনে হলো যে যারা লোকাল সাপোর্ট মানে যারা লোকাল ক্রিকেট ফ্যান, মানে ইংল্যান্ডেরই, মানে ইংলিশ ক্রিকেট ফ্যান যারা, হুম, আমার তো মনে হচ্ছিল যে তাদেরও একটা বড় অংশ দক্ষিণ আফ্রিকারই সাফল্য চাইছিল। ঠিক। এই এই নাহলে যে একটা অস্ট্রেলিয়ান উইকেট করলে, উৎসাহটাকে কিন্তু মানে ওই তিনটে দেশের মধ্যে টেস্টের ক্ষেত্রে কক্ষিগত করে রাখাটা একদমই ভুল সিদ্ধান্ত। এবং তুমি ভেবে দেখো এই সাইকেলে ডব্লিউটিসি তে প্রথম থেকে একটা বড় সময় পর্যন্ত ভারত লিগ টপ করছিল, সেখানে দক্ষিণ আফ্রিকাকে মানে কেউ ধর্তব্যের মধ্যেই আনে। সেই জায়গা একদম থেকে পরপর 8টা ম্যাচ জিতে, এবং এখানেই আমি বলবো ক্যাপ্টেন টেম্বো বাভুমার কথা, পরপর 8টা ম্যাচ ফাইনাল জিতে যাবো। এবং ব্যাটার ব্যাটার টেম্পো অধিনায়ক হওয়ার পর থেকে তার যে ব্যাটিং এ উত্তরণ, টেস্ট ব্যাটিং, এটা এটা নিয়ে তোমার মতামত কি? না, প্রথমত 8টা নয়, মানে বাবুমার ক্যাপ্টেন্সিতে সাউথ আফ্রিকা আনবিটেন এখনো হুম, 9টা ম্যাচে শুনছিলাম আচ্ছা। হ্যাঁ, একটা হয়তো টিভিতে। মানে আমি ফাইনালে অব্দি হয়তো হ্যাঁ, হ্যাঁ, অনেক সেটাই মিস সেটাই, হতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো মানে দেখো এখন মানে এখন টেম্বা বাবুমা নিয়ে আমি অ্যাটলিস্ট আমি যেটুকু দেখেছি, মানে অ্যাটলিস্ট অন ফিল্ড যে সাংঘাতিক কোনো মুভ কিছু একটা দিচ্ছে, একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা মুভ দিয়ে দিল তা নয়, হুম, কিন্তু ও যেভাবে টিমটাকে ও লিড করে হুম, সেটা যথেষ্ট প্রশংসনীয়। ঠিক। হ্যাঁ, ঠিক আছে, হয়তো এই এই ফাইনালেও আমরা দেখেছি যে ওদের কয়েকটা এলবিডব্লিউ রিভিউ ডিআরএস কল সেগুলো ঠিক হয়নি। ওয়েবস্টারের যেটা প্লাম আউট ছিল সেটা নিল না, তারপর একটা হ্যাঁ, যেটা নিল সেটা একদম ভুল, মানে সেটা কোনো মতেই আউট না। একদম হ্যাঁ, মানে ও হয়তো এই ভুলগুলো করেছে ঠিকই, কিন্তু ওভারঅল টিমটাকে লিড করা, টিমটাকে মানে নিজের টিমটাকে কনস্ট্যান্ট মোটিভেট করা, এনকারেজ করা, তো এইগুলো তো একটা পার্ট অফ লিডারশিপ। এটা অ্যাবসলিউটলি। মানে তোমার ক্যাপ্টেন্সি মানে তো এই নয় যে সবসময়, হ্যাঁ নিশ্চয়ই খুবই ইম্পর্টেন্ট যে যে তুমি ঠিক বোলারকে ঠিক সময়ে বোলিং দিচ্ছ আর ঠিক ফিল্ড প্লেসিংস করছো, নিশ্চয়ই দে আর জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট, কিন্তু এখন এগুলোর বাইরেও তো একটা পার্ট আছে যেটা পার্ট অফ ক্যাপ্টেন্সি অ্যান্ড লিডারশিপ। তো মানে এটা শুধু এই ফাইনালটা নয়, মানে এই যে ইডেন গার্ডেন্সে 2 বছর আগে যে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালটা হয়েছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে, না অস্ট্রেলিয়া তো মানে সাউথ আফ্রিকা বোধ আগে ব্যাট করে 210 না 12 কত করেছিল। হ্যাঁ, তারপর ডেভিড ওয়ার্নার ট্র্যাভিস হেড যা স্টার্ট দিয়েছিল অস্ট্রেলিয়াকে, তো মনে হচ্ছিল 30-35 ওভার করে দেবে রানটা। সেই সেই জায়গা থেকেও বাবুমা যেভাবে নিজের টিমকে উদ্বুদ্ধ করলো, অস্ট্রেলিয়া 7-8 উইকেট পড়ে গেল। আরেকটু মানে যদি মানে 10-15 রান সাউথ আফ্রিকা সেই ম্যাচটা বেশি করতো, হয়তো জিতে যেত ম্যাচটা। ঠিক ঠিক। তো এইভাবে যে, হ্যাঁ বলো। না না, বলো বলো। হ্যাঁ, মানে আমি এটাই বলছিলাম যে
মানে ডিসপাইট অল অ্যাডভার্সিটিস, মানে এই Absolutely. সিচুয়েশন যাই হোক না কেন, টিমকে যেভাবে বাবুমা কনস্ট্যান্ট মোটিভেট করে গেছে, এটা একটা বড় পার্ট। এটা তুমি 2023 বিশ্বকাপের প্রসঙ্গ তুললে বলে একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি আজকে এই কথাটা বলছো যে সেমিফাইনালে এইভাবে এই সমস্ত দিকগুলো বলছো, whereas 2023 মানে জনসাধারণের মধ্যে বা সাধারণ ক্রিকেট প্রেমিক, জানি না তারা ক্রিকেট প্রেমিক কিনা আদতে, 2023 বিশ্বকাপে টেম্বা বাবুমা বলতে কি মনে পড়ে তাদের চোখে? সেই একটা ছবি, যেটা একটা প্রেস কনফারেন্স টাইপ হয়েছিল, সমস্ত দলের অধিনায়করা ছিলেন, মনে পড়ছে একটা ছবি ভাইরাল হয়েছিল, এবং সেটা নিয়ে ট্রোল করা বারবার এটা হয়েছে যে টেম্বা ট্রোলিং এর একটা টার্গেট, মানুষ হ্যাঁ, তাকে ট্রোল করতেই ভালোবেসে গেছে। একদমই। এবং মানে সাউথ আফ্রিকারও অনেকে ঠিক। মানে মানে দে ইভেন কোয়েশ্চেন দেয়ার প্লে, মানে হিজ প্লেস ইন দ্য টিম, যে ও নাকি মানে ওটা। প্রোডাক্ট অফ কোটা। হুম, হুম, হ্যাঁ, সে অনেক সাউথ আফ্রিকান মানে ঠিক। মানে ইফ আই এম নট রং, যারা এই ফাইনালটায় কমেন্ট্রি করছিল, হুম, তাদের মধ্যে একজনও সেই একই কথা বলেছে, আমি নাম করছি না কে, সবাই জানে সেটা। ঠিক, ঠিক, ঠিক। হ্যাঁ, হুম, তো মানে শুধু তাই নয়, মানে ওর হাইট যেহেতু খুব বেশি নয়, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। বডি স্ট্রাকচার, হাইট, এসব নিয়ে অবশ্যই। স্ট্রাকচার, হাইট সবকিছু, কিন্তু একটা সেটা একটা মানে বিরাট জয় বলা যায় টেম্বার জন্য এই হ্যাঁ, ম্যাচটা। মানে তোমার, আমি সেই সময় যাচ্ছি না, আমি একদম মানে তো আরো পেছনে চলে যাচ্ছি, মানে যে যে জন্মেছে একটা ছোট্ট টাউনশিপ, মানে যেটা অ্যাপারথাইড এরাতে একদম পুরো, মানে সেটা অ্যাজ ব্যাড অ্যাজ আমাদের স্লাম এরিয়া আজকে। মানে এখন সেটা স্লাম এরিয়া নয় অবভিয়াসলি, কিন্তু আগে মানে ঠিক। তোমার অ্যাপারথাইডের ওই সময় তো স্লাম এরিয়াই ছিল অলমোস্ট। মানে আমি যা শুনেছি আর কি, আমি তো সাউথ আফ্রিকা যাইনি, যা শুনেছি যে মানে সেখানে একদম মানে ওই যে ব্ল্যাক আফ্রিকান যারা, তাদের ওখানে এক মানে খুব বাজে অবস্থায় রাখা হতো অ্যাপারথাইড এরাতে। তো সেই জায়গা থেকে একজন উঠে আজকে এই লেভেলে চলে এসছে, এদের ইনক্রেডিবল, এটা ইনক্রেডিবল। এই ম্যাচ প্রসঙ্গে আর দুজনের কথাও আমি বলবো, যদিও এটা টিম এফোর্টের জয় দক্ষিণ আফ্রিকার জন্য। আর তবে দুজনের পারফরমেন্স আমি বিশেষভাবে তোমাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে একজন এজি রাবার্ডা, ম্যাচে 9 উইকেট এবং আন্ডার প্রেশার 4th ইনিংস সেঞ্চুরি করে ম্যাচ জেতানো, এরকম একটা নকআউট ম্যাচ আমরা প্রায়শই শুনে থাকি, সামাজিক সামাজিক মাধ্যমে দেখে থাকি কার নকআউট আইসিসি টুর্নামেন্টে কি পারফরমেন্স, এই যে এইরকম একটা 4th ইনিংসে এরকম একটা হিউজ চেস চেস করা, আহ তো সেটা নিয়ে তুমি কি বলবে? মানে মার্কামের ইনিংস। না, এডেন মাকরামকে তো খুব বেশি নাম্বার দেওয়া হয় না, কেন দেওয়া হয় না সেটা আমি সত্যি আজও বুঝে উঠতে পারলাম না। এখন জানি না, তার হয়তো হাতে যেহেতু মানে হয়তো 100টা ওই কি বলে ওটাকে ট্যাটু নেই, ওই জন্য হয়তো তাকে 100টা। দেওয়া হয় না। যাই হোক, 10টায় যাই হোক, দেওয়া হয় না। মানে আজকেও মানে তোমার কমেন্ট্রিতে বলছিল যে যে গতকাল রাতে লন্ডনে বৃষ্টি হয়েছে, তাই পিচটা সারা রাত আন্ডার কাভার ছিল, এবং তার ফল আমরা দেখেছি। বাবুমা যে বলটা আউট হলো, ওটা অলমোস্ট আনপ্লেবল বল। হ্যাঁ, লাস্ট মোমেন্টে বলটা বলটা ডিভিয়েট করে গেল। তারপর বেশ কিছু বল নিচু হয়েছে, ঠিক। তা সত্ত্বেও একটা আনইভেন বাউন্স কিন্তু আজকে আনইভেন ছিল। বাউন্স হয়েছিল একদম। তা সত্ত্বেও মার্করাম যা সলিডিটি দেখিয়েছে, একদম। unbelievable। মানে তোমার নিশ্চয়ই মনে আছে যে যখন ভারত লাস্ট টাইম সাউথ আফ্রিকা গেছিল 2023-24, হ্যাঁ। সেকেন্ড টেস্ট যেটা যেটা মানে যেটা দেড় মানে খুব দেড় দিনে শেষ হয়ে গেছিল বোধ হয়, পিচটা নিয়ে কমপ্লেনও হয়েছিল। তারপর হ্যাঁ, সেইখানেও মানে সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংসে মার্করাম হ্যাঁ, যে ইনিংসটা খেলে, ওটা আরেকটু হলে মানে আহ, মানে ও যদি অন্য এন্ড থেকে সাপোর্ট পেতো, তাহলে হয়তো সেই ম্যাচটা সাউথ আফ্রিকা জিতে যেত। ঠিক, ম্যাচ ভারত ঠিক, জিততো না হতো, ওই যা পিচ ঠিক। ছিল ওটা। তো আহ, তো এইটাই বলবো যে এই যে সাউথ আফ্রিকান
এই যে টিমটাকে আমরা মানে যে টিমটাকে দেখলাম এটা একদম অন্যরকম টিম, একদম অন্যরকম। মানে মানে 74 রানের যে ফার্স্ট ইনিংস ডেফিসিট ডেফিসিট 138 রানে ফার্স্ট ইনিংস অল আউট হয়ে গিয়ে অল আউট। হ্যাঁ, টেস্ট ক্রিকেটে তোমার এনি লিড অ্যাবাভ 50 ইজ আ বিগ ওয়ান। অ্যাবসলিউটলি, এবং এরকম লো স্কোরিং ম্যাচ, লো স্কোরিং ম্যাচে এরকম। তারপরেও যে হাল না ছাড়া, মানে লুঙ্গি এনগিরির একটা স্পেল আমি এটা বলতে ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু ওই স্পেলটা তো অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্যাট অফ রাবাদা, মানে রাবাদাস ফার্স্ট ইনিংস স্পেল। সেকেন্ড ইনিংসে মিলি ওই স্পেলটা না হলে হয়তো সাউথ আফ্রিকা এত ইজি হতো না ব্যাপারটা। অস্ট্রেলিয়া জিতেই যেত হয়তো, অবশ্যই। কারণ আজকেও অস্ট্রেলিয়া এই টেস্ট ম্যাচটা বারবার কিন্তু মানে কখনো অস্ট্রেলিয়া এগিয়ে থেকেছে, কখনো সাউথ আফ্রিকা এগিয়ে থেকেছে, এবং একটা পারফেক্ট টেস্ট ম্যাচ হলো। এই জায়গা থেকে এই ইংল্যান্ডে কয়েকদিন বাদে ভারত সিরিজ শুরু করতে চলেছে। তোমার কি মনে হয়, মানে এই যে টেস্ট ম্যাচটা হলো লর্ডসে, এখান থেকে ভারতের নেওয়ার মতো ইনপুট কি আছে? রেজিলিয়েন্স সব থেকে বড় জিনিস, রেজিলিয়েন্স। মানে দেখো, শুধু যে 74 রানের ফার্স্ট ইনিংস লিড কনসিড করা সেটা নয়, মানে অস্ট্রেলিয়া 7 উইকেটে 73, সেখান থেকেও সেকেন্ড ইনিংসে কিন্তু 207 করে দেয়, এবং একদম। তো মানে বাই দ্য টাইম সাউথ আফ্রিকা started the fourth innings, momentum was very much with Australia. Absolutely. মানে 7 উইকেটে 73 হয়ে যাওয়ার পরে ওরা সেকেন্ড ইনিংসে 207 করবে, এটা কেউ চিন্তা মানে সেটা আমরা কেউ ভাবতে পারিনি। সেই জায়গা থেকেও মানে মানে কতটা পিছিয়ে থেকে শুরু করেও যে মানে এই স্টিফ টার্গেটটাকে অ্যাচিভ করা, মানে ওয়ান অফ দ্য প্রাইম এক্সাম্পলস অফ রেজিলিয়েন্স। তো এখন ইন্ডিয়ান টিমের সম্বন্ধে কিছু করা যায় না, ওরা মানে টিমের প্রিন্স, কিং, এম্পায়ার সবাই মিলে আছে। তো এখন যদি এখন তারা যদি রেজিলিয়েন্সটা একটু নেয় তো ভালো কথা। আর একটা বিষয় দিয়ে আমি শেষ করবো অনুষ্ঠানটা, সেটা হচ্ছে যে আমরা ভারতীয় টিমের ধারাবাহিকতার কথা বলেছি সাম্প্রতিক অতীতে, যে তারা সবকটা ফরম্যাটেরই ফাইনাল খেলেছে, মানে লাস্ট বেশ কয়েক বছরে অস্ট্রেলিয়াও খেলেছে, এবং একই রকম মানে T20 ওয়ার্ল্ড কাপে যদি অস্ট্রেলিয়া ফাইনাল করতে পারেনি, তো একই রকম কথা কিন্তু প্রযোজ্য সাউথ আফ্রিকার ক্ষেত্রে। WTC ফাইনাল জিতলো, T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে, 50 ওভার বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে। তো এই সাউথ আফ্রিকা টিমটাকে নিয়ে তুমি আগামী কয়েক বছরে কি দেখছো বা কি প্রত্যাশা করছো? প্রত্যাশা তো এখন হ্যাঁ, মানে লেভেল অফ এক্সপেকটেশনস একটু বাড়বে, কিন্তু ওদের একটা প্রবলেম যেটা আমার মনে হয় যে ইন্ডিয়া ট্যুর, মানে ওদের যে ইন্ডিয়া ট্যুরটা নভেম্বরে আছে, সেটার আগে ওরা কতটা ভালো প্রিপারেশন মানে রেড বল ক্রিকেটে ওরা পাচ্ছে সেটা নিয়ে একটু ডাউট আছে। কারণ আমি শুনলাম ওরা ইন্ডিয়াতে আসার আগে জিম্বাবুয়ের সঙ্গে একটা সিরিজ খেলবে, তো সেটা কত ভালো প্রিপারেশন তো আমি জানি না। তো এখন হ্যাঁ, তবে একটা জিনিস, ইডেন গার্ডেন্সে যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচটা হওয়ার মানে ফার্স্ট টেস্ট ম্যাচটা তো হবে, সেখানে সাউথ আফ্রিকার ভালো ফল করতেই পারে। হ্যাঁ, এখানে পিছু অল্প হলে একটু ঘাস থাকবে, সে গৌতম গম্ভীর যতই লাভালাভি করবে একটু ঘাস থাকবে। অনেক ধন্যবাদ সায়ক আমাদের এতটা সময় দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি তোমাকে আশা করি ভারত ইংল্যান্ড সিরিজ নিয়ে পাবো। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।